নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেছে, সেই ম্যাচটা কিন্তু এখন অতীত। নতুন ম্যাচ আবার মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ রয়েছে 13 তারিখে। তো সেই ম্যাচের নিয়ে কিন্তু এবার ইস্টবেঙ্গলকে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। ক্লেটন সিলভাকে নিয়ে কিন্তু মুম্বাই ম্যাচের সমস্যা যেরকম তৈরি হবে, তার সাথে কিন্তু সৌভিক চক্রবর্তী এলে আরও কিন্তু দলটা ভালো হবে। তো সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কালকে ইস্টবেঙ্গল ম্যাচ হেরে যাওয়ার পর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যারা গর্তের ভিতরে ছিল, গর্ত থেকে কিন্তু তারা বেরিয়ে এসে অনেক রকম মন্তব্য করছে। তো যেই দলটা এতদিন আমরা দেখতাম একটা ম্যাচ জেতার পরের ম্যাচে গিয়েই হোঁচট খায়, সেই দলটা টানা 11টা ম্যাচে আনবিটেন ছিল, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। মুখের কথা নয়, এই প্লেয়াররাই করেছিল, এই কোচই করেছিল এবং এই দলই করে দেখিয়েছিল। তো সেই দল কি এক রাতের মধ্যেই এত খারাপ হয়ে যেতে পারে? কোনো দিন কোনো প্লেয়ারের খারাপ যায়, কোনো দিন এরকম হতে পারে, এরকম অঘটন কিন্তু ফুটবলে মানে হতেই পারে, কোনো ব্যাপার নয়। এবার এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন এসে যাচ্ছে। প্রথম যে প্রশ্ন, কোচের কোনো প্ল্যান বি নেই। সত্যিই কি কোচের কোনো প্ল্যান বি নেই? যেখানে মাঝমাঠে সৌল ক্রিস্প, সৌভিক চক্রবর্তীর মতন দুজন নির্ভরযোগ্য ফার্স্ট 11-এর প্লেয়ার তাদের পাওয়া যাচ্ছে না। দুজন বিদেশি প্লেয়ার দল ছেড়ে দিয়েছে, বোরজা হেরিরা নিজের ইচ্ছায় দল ছেড়েছে, কোচ কিন্তু ছাড়েনি, সে নিজে চেয়েছিল এফসি গোয়ায় যেতে, রিলিজ চেয়েছিল। আর সিবেরিও টোরোর অফ ফর্ম, সেই কারণে দুজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি প্লেয়ার তারা সদ্য জয়েন করেছে, তাদের নিয়ে কোচ যেরকম পেরেছে সেরকম শক্তি দিয়ে চেষ্টা করেছে। সায়নকে নামিয়েছিল প্রথম দিকে, সায়ন যখন ক্লিক করেনি সেই জায়গায় কিন্তু সেকেন্ড হাফের প্রথমেই পরিবর্তন করে নিতে দেখা যায়, মাঝমাঠের একটু পরিবর্তন করে নিতে দেখা যায়। প্ল্যান বি ছিল, কিন্তু প্ল্যান বি এর একটা দল খেলছিল কালকে মূলত, সেক্ষেত্রে প্ল্যান সিকে কিন্তু কাজে লাগাতে হয়েছে। এবার যেই দুজন বিদেশি প্লেয়ার খেলেছে তারা এই প্রথম ম্যাচ খেলছে, প্রথম কথা, আর এখনও পর্যন্ত 3 থেকে 4টা তারা প্র্যাকটিস ক্যাম্প পায়নি। আর ফিলিসিও ব্রাউন তো প্র্যাকটিসই করেছে বলে তো মনে হয় না, বিনা প্র্যাকটিসেই এক প্রকার নেমে পড়েছে। তো সেক্ষেত্রে দলের যেটা পারফরমেন্স হয়েছে, এখান থেকে হতাশ হওয়ার কিছু নেই। যদি দল 3-0 গোলে হারতো তাহলে হতাশ হতাম যে হ্যাঁ দল 3-0 গোলে হেরে গেছে। দল কিন্তু 2-0 গোলে ফার্স্ট হাফে পিছিয়ে পড়ার পরও কিন্তু তারা কামব্যাক করেছে, গোল করেছে, নতুন স্ট্রাইকার এসে গোল করেছে। এবার একটুখানি তো সময় দিতে হবে। যেই সেট দলটা সুপার কাপের ফাইনাল পর্যন্ত খেলেছে, সেই সেট দল কিন্তু নেই, আবারও কিন্তু টিম নতুন করে শুরু করছে। এবং কালকে ইস্টবেঙ্গল আরও একটা গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল, একটা পেনাল্টির মতন একটা জায়গায় ছিল। এছাড়া কিন্তু যেটা ভিক্টরকে বক্সের কাছে ফাউল করা হয়েছিল, সেটাও কিন্তু যদি একটা ফাউল সেখানে অ্যালাউ করা হতো, ইস্টবেঙ্গল সেখান থেকে ভালো কিছু করতে পারতো। তো অবশ্যই কালকে ইস্টবেঙ্গলের নামের মতন হয়তো ম্যাচটা খেলতে পারিনি, তবুও প্লেয়াররা চেষ্টা করেছে। চেষ্টার কোনো খামতি তো আমি অন্তত দেখিনি, বা অনেকেই হয়তো দেখেনি। কিন্তু যারা গর্তের ভিতরে এতদিন ছিল, গর্ত থেকে তারা বেরিয়ে এসে কিন্তু জিনিসগুলো বলছে। তো এই ব্যাপার নিয়ে কেউ কান দিও না, কেউ কষ্ট পেও না। হ্যাঁ, দল খারাপ খেলেছে, কষ্ট তো একটু হবেই, কিন্তু এই জিনিসগুলো শুনে তোমরা একদম হতাশ হয়ে যেও না। দলের প্রতি এখন হতাশ হওয়ার কিচ্ছু নেই, দলকে সময় দাও। আশা করি আর 2-1টা ম্যাচ পরই কিন্তু আবারও যে ইস্টবেঙ্গল 11টা ম্যাচের আনবিটেন করেছিল, সেই ইস্টবেঙ্গলে কিন্তু ফিরে আসবে। সেটা কিন্তু মুম্বাই ম্যাচ থেকেই আমরা দেখতে চাই। তো মুম্বাই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ রয়েছে, 13ই ফেব্রুয়ারি ম্যাচ। ইস্টবেঙ্গল ক্লাব থেকে তোমরা রীতিমতন এখন অফলাইন টিকিট পেয়ে যাবে, 11টা থেকে 6টা পর্যন্ত তোমরা গেলে টিকিট পেয়ে যাবে। এছাড়া যারা অনলাইন কেটে নিয়েছো টিকিট, ভিআইপি বক্স 1 থেকে তোমরা গিয়ে টিকিট রিডিম করতে পারো। ম্যাচের দিনও কিন্তু তোমরা টিকিট রিডিম করতে পারবে। তো অবশ্যই কিন্তু মাঠ ভরাও, দলের পাশে থেকেও দলকে সাপোর্ট করো। মুম্বাই ম্যাচ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল কামব্যাক করতে চাইবে, এবং তোমরা যদি সাপোর্ট করো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে কামব্যাক করাটা অনেক বেশি সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু সকলে মুম্বাই ম্যাচের টিকিট কেটে নিতে পারো এবং মুম্বাই ম্যাচে গিয়ে মাঠ ভরাতে পারো। এবার যদি একটুখানি আইএসএল এর কথা বলি, তো আজকে আইএসএল এর যে ম্যাচটা রয়েছে, ম্যাচটার দিকে অবশ্যই তাকিয়ে থাকবো, কারণ একদিকে জামশেদপুর, অপরদিকে বেঙ্গালুরু কিন্তু তাদের শেষ ম্যাচ অনেক দিন বাদে তারা জিতে একটা ভালো জায়গায় এসেছে, এবং জামশেদপুরও কিন্তু শেষ ম্যাচ জিতেছে। তো দুটো দল কীরকম ফুটবল খেলে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। যেই দলে জিতবে তারা কিন্তু পয়েন্ট টেবিলে খুব উন্নতি করবে, তারা টপ 6-এ চলে আসবে। তো সেক্ষেত্রে ম্যাচটার উপর আলাদাই নজর থাকবে, এবং যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী সময় সুবিধা হয়ে যাবে। তো ম্যাচের কিন্তু স্কোর লাইন এই ভিডিওতে তোমরা প্রেডিকশান করতে পারো। স্কোর লাইন প্রেডিকশান মিলে গেলে তোমাদের নাম ভিডিওতে বা ফেসবুক পেজে শেয়ার করার চেষ্টা করব, তাই অবশ্যই কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। এবার যদি আমরা কথা বলি সরাসরি একটুখানি ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে, তো ক্লেটন সিলভা কিন্তু কালকের ম্যাচে
গেছে যে ইয়েলো কার্ডটা তাকে দেওয়া হলো সেটা আদেও ইয়েলো কার্ড ওই জায়গা থেকে দেওয়া যায় কিনা জানা নেই। তো রেফারি যেটা করেছে রেফারি সিদ্ধান্ত মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে ক্লেটন সিলভার 12 ম্যাচ আইএসএলে 12 ম্যাচ থেকে 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে এবং তোমরা সকলেই জানো 4টি ইয়েলো কার্ড মানে তার পরবর্তী ম্যাচে তাকে সাসপেন্ড থাকতে হয়। তো কার্ড সমস্যার কারণে কিন্তু ক্লেটন সিলভা মুম্বাই ম্যাচে থাকছে না, সউল ক্রিসপো ইঞ্জুরি সমস্যার কারণে থাকছে না, অর্থাৎ 4 বিদেশি নিয়েই ইস্টবেঙ্গলকে প্ল্যানিং করতে হবে। তো মুম্বাই ম্যাচও কিন্তু কঠিন ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। এবার যদি আমরা একটুখানি আমাদের বাঙালি প্লেয়ার সৌভিক চক্রবর্তীকে নিয়ে কথা বলি, তো সৌভিক যেভাবে মাঝমাঠে নির্ভরতা দিচ্ছিল আমরা দেখেছি। সুপার কাপ চ্যাম্পিয়ন করার অন্যতম দাবিদার কিন্তু সৌভিক চক্রবর্তী। তো সেই সৌভিক চক্রবর্তী কিন্তু সমস্ত সাসপেনশন কাটিয়ে মুম্বাই ম্যাচ থেকে ফিরতে চলেছে। মাঝমাঠে কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গলের কোচের কাছে অপশান বাড়লো সৌভিক ফেরা, এবং সৌভিক এলে কিন্তু মাঝমাঠের অনেক বেশি কম্প্যাক্ট হবে। তো সৌভিক কিন্তু মুম্বাই ম্যাচে ফিরছে। এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 22 বছর বয়সী ঘানার সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার ইমানুয়েল এসিন। তো এরকম একটা কঠিন নাম। তো প্লেয়ারটা কিন্তু এবারে আই লিগে আসতে চলেছে এবং প্লেয়ারটা যেরকম দেখলাম সে কিন্তু ঘানার টপ লিগে খেলে আই লিগে আসছে এবং আই লিগের ক্লাব তাকে রীতিমতন সাইনিং কমপ্লিট করে ফেলেছে। তো তাকে আমরা চার্চিল ব্রাদার্সের হয়ে এবছর খেলতে দেখব এবং এই প্লেয়ারটা যেরকম টপ ডিভিশনে ঘানা থেকে খেলে আসছে পরবর্তী সময় যে কোনো আইএসএল ক্লাবের অটোমেটিক চয়েস হিসাবে থাকবে, কারণ মাঝমাঠের সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। তো খুব ভালো একটা সাইনিং কমপ্লিট করে নিয়েছে চার্চিল ব্রাদার্স। তো দেখা যাক কীরকম ফুটবল খেলে। আর কালকে অপরদিকে আমাদের মোহামেডানেরও ম্যাচ ছিল, তারাও কিন্তু ম্যাচে ভালো ফলাফল করতে পারেনি এবং এই বছরে দুটো ম্যাচই কিন্তু তারা বলতে গেলে হতাশাজনক পারফরমেন্স করেছে। তো পরবর্তী সময় তাদের চাপ বেড়ে যাবে, পরবর্তী ম্যাচ থেকে কিন্তু মোহামেডানকেও চেষ্টা করতে হবে ম্যাচ জিততে, আই লিগ চ্যাম্পিয়ন হতে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।